আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি টাঙ্কি পরিষ্কার করব। টাঙ্কি পরিষ্কার করতে কি কি লাগে এগুলো আমরা আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর প্রত্যেক বাসা বাড়িতেই আপনার এরকম পানির টাঙ্কি আছে। এগুলা 1 বছর পর 6 মাস পর পর পরিষ্কার করতে হয়। আর যদি পরিষ্কার না করেন তাহলে চুলকানি, অ্যালার্জি বাসা বাড়িতে এরকম প্রত্যেকেরই থাকে। তাহলে আমরা আজকে টাঙ্কি পরিষ্কার করতে কি কি লাগে দেখেন। কোনো কেমিক্যাল কোনো কিছু লাগে না, শুধু ভিমবার আর হচ্ছে একটি ধারসোবা আর যে কোনো ব্র্যান্ডের গুঁড়া পাউডার হলেই চলবে, আর একটি ফোম লাগবে। ঠিক আছে, এগুলোর মাধ্যমে আমরা আজকে এই টাঙ্কিটি পরিষ্কার করব। যাও টাঙ্কিতে যাও, টাঙ্কির ভিতরে যাও, দেখো কি পরিমাণ ময়লা আছে। এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও, আস্তে আস্তে যাও, পড়ে যাও না আবার। পানি অনেক না, শুরু করো, পরিষ্কার শুরু করো। না একটু নিচাও, এই দেখেন কি পরিমাণ ময়লা জমছে। এগুলো যদি আমরা পরিষ্কার না করি তাহলে চুলকানি থাকবে বাসা বাড়িতে, প্রত্যেকেরই চুলকানি শুরু হবে। এই যে রাত থেকে নাও, এই জায়গার থেকে নাও। হ্যাঁ ভিজাও, চতুর্দিকে ভিজাও, ভিজাইয়া ভিমবার আর হইলো এই যে দিয়া তুমি করো, পরিষ্কার করো। আগে ভীমটা দিব না? হ্যাঁ আগে ভীম, হ্যাঁ একটু পরিষ্কার করে নাও, একটু পরিষ্কার করে ভিমবার লও আর হইলো হুইল পাউডার লও, গুঁড়া সাবান দিয়া সুন্দর করে পরিষ্কার করতে থাকো আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ এই দিয়া হুইল পাউডার দিয়ে ডলা দিলে হইব। আপনারা যখন টাঙ্কি পরিষ্কার করবেন, টাঙ্কি পরিষ্কার করতে তেমন কোনো কেমিক্যাল ব্যবহার করবেন না। কেমিক্যাল ব্যবহার না করে টাঙ্কি পরিষ্কার করা যায়। টাঙ্কি পরিষ্কার করতে আপনার লাগবে হচ্ছে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া সাবান, আর হচ্ছে আপনার একটি ভিমবার আর একটি ধারসোবা, একটি ফোম। দেখুন কি পরিমাণ টাঙ্কিটিতে আয়রন জমছে। এটা শুধু আমরা ভিমবার আর হচ্ছে গুঁড়া সাবান দিয়ে পরিষ্কার করতেছি। আস্তে আস্তে এগুলো একটু ভিজায় নিতে হবে, ভিজায় নেওয়ার পরে ঘষলেই এগুলো পরিষ্কার হয়ে যাবে। আর একটু সময় নিয়ে ঘষতে হবে পরিষ্কার করার জন্য। আর যখনই আপনারা টাঙ্কি পরিষ্কার করবেন, টাঙ্কির পানি সব শেষ করবেন না, ফুল টাঙ্কির থেকেই আপনার পরিষ্কার করা শুরু করবেন। কারণ পানি যদি ভরা থাকে তাহলে আয়রনগুলো আপনার ভিজা থাকলে নরম থাকে, এগুলো তাড়াতাড়ি উঠে যায়। উপরে থেকে পানি ভরা থাকবে, আস্তে আস্তে পরিষ্কার করে নিচে নামতে থাকবেন। যদি নিচে নামেন আস্তে আস্তে তাহলে আপনার এই পরিষ্কার করতে সহজ হবে। দেখুন আমরা আস্তে আস্তে উপর থেকে নিচে নামতেছি। তো আর টাঙ্কি পরিষ্কার করতে আপনার হবে 6 মাস পর টাঙ্কি পরিষ্কার করলে ভালো। আর যদি না পারেন 1 বছরে অন্তত একবার টাঙ্কি পরিষ্কার করবেন। যদি আপনারা টাঙ্কি নিয়মিত পরিষ্কার না করেন তাহলে আপনার এখানে আয়রন জমে যে পানিটা ময়লা হবে, এই পানি ব্যবহার করলে আপনার অ্যালার্জিজনিত, বাসা বাড়িতে যারা থাকবে এই পানি ব্যবহার করবে সবারই অ্যালার্জিজনিত রোগ হওয়ার সম্ভাবনা বেশি। চুলকানি তো সাথে থাকবেই। ঠিক আছে, তো আপনারা আপনাদের বাসাবাড়ির টাঙ্কিটা সবসময় পরিষ্কার করে ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে আমরা টাঙ্কি পরিষ্কার করতে শুধু গুঁড়া সাবান আর হচ্ছে ভিমবার আর একটি ধারসোবা ব্যবহার করতেছি। দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হইতেছে। তো একদম পরিষ্কার করতে 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 একদম আমরা নিচে চলে আসছি। কিছুক্ষণের মধ্যে আমাদের টাঙ্কিটি পরিষ্কার হয়ে যাবে, বেশি সময় লাগে না। তবে পানি খালি করে টাঙ্কি কখনো পরিষ্কার করবেন না। যদি টাঙ্কি খালি করে পানি পরিষ্কার করতে যান তাহলে আপনার আয়রনগুলো উঠবে না, আয়রনগুলো লেগে থাকবে। কারণ আয়রনটা শুকায় গেলে তখন সহজে উঠতে চায় না। আর আয়রনটা যদি আপনার
এই প্লাস্টিকের মধ্যে ভিজা অবস্থায় থাকে তখন গুঁড়া সাবান দিয়া ডলা দিলে সাথে সাথে উঠা যায়। এরপরে হচ্ছে আপনার এই টাঙ্কিটি 6 মাস পর পর পরিষ্কার করলে সবচেয়ে ভালো। আর যদি না পারেন তাহলে বছরে একবার পরিষ্কার করবেন, বছরে একবার পরিষ্কার করবেন। দেখুন নিচে একদম কালো হয়ে গেছে, চিন্তা করেন এটা কতদিন যাবৎ পরিষ্কার করে নাই। এই টাঙ্কিটা অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করে না, এজন্য প্রথমে আপনার লাল আয়রন হয়েছিল, এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে কালো হয়ে গেছে। দেখুন কি পরিমাণ আয়রন। এইভাবেই পরিষ্কার করতে হবে আমরা যেভাবে পরিষ্কার করলাম। আর যদি কোনো কেমিক্যাল কিংবা আপনার ভিক্সল দিয়ে পরিষ্কার করেন তাহলে অনেক পানি ফেলতে হয়, 2-3 ট্যাঙ্কি পরিষ্কার পানি ফেলতে হয়, তারপরও পানিতে ভিক্সলের গন্ধ আসে। তো যে কোনো কেমিক্যাল ব্যবহার না করাই ভালো, ব্যবহার না করাই ভালো। যে কোনো কেমিক্যাল আপনার ভিম বার গুঁড়া সাবান দিয়ে ট্যাঙ্কি পরিষ্কার করলে পরিষ্কার করা যায়, কিন্তু কেমিক্যাল ব্যবহার করবেন না। কেমিক্যাল ব্যবহার করলে অনেক সমস্যা, সেটা আপনার পানির সাথে অনেক দিন পর্যন্ত থাকে। দেখুন নিচে কি পর্যন্ত আপনার হয়েছে। তো আমাদের ট্যাঙ্কি পরিষ্কার হয়ে গেছে। আপনারা 6 মাস পর পর চেষ্টা করবেন ট্যাঙ্কিটি পরিষ্কার করার জন্য। পুরোপুরি ট্যাঙ্কিটি পরিষ্কার হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।